সীমান্ত পেরিয়েই নাম বদল। কক্সবাজারের চয়ন বড়ুয়া, ভারতে পলাশ বিশ্বাস। পাসপোর্ট জালিয়াতির তদন্তে নয়া মোড়। নাম পরিচয় ভারিয়ে ভারতে পলাশ বিশ্বাস। মাধ্যমিকের ভুয়ো রেজিস্ট্রেশন রেজাল্ট পলাশের। বাংলাদেশে ক্লাস 8 পাস চয়ন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সীমান্ত পেরিয়েই নাম বদল এভাবে করে দেওয়া যায়? চয়ন বড়ুয়া কিভাবে পলাশ বিশ্বাস হলেন? দেখো, এটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবার। কারণ কলকাতা পুলিশ পাসপোর্ট জালিয়াতি যে তদন্ত করছে এবং যে সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এপারে এসে নাম বদলে বা নাম পরিচয় বদলে এপারে ডকুমেন্ট তৈরি করে পাসপোর্ট তৈরি করে, যা রীতিমতো উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পলাশ বিশ্বাস নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন এর আসল নাম হচ্ছে চয়ন বড়ুয়া। তিনি কক্সবাজার জেলার, বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা এবং আজ থেকে 4 বছর আগে 2021 সালে সে আসাম সীমান্ত পেরিয়ে কাটাতার পেরিয়ে আমাদের দেশে ঢোকে এবং সেখানে আসার পরে সে প্রথমে দিল্লি, তারপর চেন্নাই ঘুরে কলকাতায় এসে মধ্যমগ্রাম এলাকায় থাকতে শুরু করে। সেখানেই পরিচয় হয় মুক্তার আলম নামে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের এক এজেন্টের সঙ্গে। সেই মুক্তার আলম পরিচয় করিয়ে দেন সমরেশ বিশ্বাসের সাথে। তারপরেই তার মাধ্যমিকের রেজিস্ট্রেশন এবং জাল মার্কশিট তৈরি করা হয় এবং সেই সমস্ত জাল রেজিস্ট্রেশন দেখিয়ে তৈরি করা হয় আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড। পরবর্তী সময়ে বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করে এই পলাশ ওরফে চয়ন। তারপরেই তার পাসপোর্ট ইস্যু করা হয় 2023 সালের ডিসেম্বর মাসে। ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করা হয়েছিল, সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদও যোগাযোগ করে এই চয়ন ওরফে পলাশ যে সমস্ত ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বা রেজিস্ট্রেশন দিয়ে তার আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করেছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে কলকাতা। সেখান থেকে পুরো ভুয়ো বিষয়টা উঠে আসে।